প্রস্তুত সংবর্ধনা মঞ্চ, প্রস্তুত বিএনপি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে কাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন, দলের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রত্যাবর্তনের অনুষ্ঠান অতীতের সকল আয়োজনের রেকর্ড ভাঙবে বলেও মনে করেন নেতারা। আরো জানাচ্ছেন মাহিলা ইসলাম। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে শুধু একজন নেতারই দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। যদি তারেক রহমান না আসতো, আমরা ৫০,০০০ বুড়ে পিছিয়ে থাকলে এখন আমরা ১,০০,০০০ বুড়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন একটি প্রেক্ষাপট তৈরি হবে, নতুন রাজনীতি তৈরি হবে। আমাদের তরুণ প্রজন্ম দেখতে পারবে একটি নতুন বাংলাদেশ। ১৭ বছর পরে মহান নেতা এসেছেন, আসতেছেন। শুভেচ্ছা সংবলিত ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা। বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে আপনার, এবং উনি ব্যক্তিগতভাবে উনি চান সাধারণ মানুষের মতোই থাকতে। ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে দেশের জনগণ। অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। দলটির পক্ষ থেকে তারেক রহমানের ওই দিনের কর্মসূচি নিয়েও ধারণা দেওয়া হয়েছে। দেশে পৌঁছানোর পর ৩০০ ফিটে সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এরপর দেখা করবেন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। আমরা জানি আমাদের শত চেষ্টাও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে ১৭ বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। এছাড়া তারেক রহমানের কয়েকদিনের দলীয় কর্মসূচিও জানান তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫০,০০০ স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই। তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত সংবর্ধনা মঞ্চ। লাখ লাখ কর্মীর উপস্থিতিতে আগামীকাল বক্তব্য রাখবেন তারেক রহমান, যার মাধ্যমে উঠে আসবে আগামী নির্বাচনের দিক নির্দেশনা। এমনটি আশা কর্মীদের। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।